হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব, তারপর এঁচোড় ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। অন্যদিকে মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা সব রেডি হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়ন দিলাম, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। তারপর খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপর রান্নাটা শুরু করব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা টমেটো। এবার টমেটো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কা বাটা দিলে কালারটা একটু ভালো হয়। আপনারা চাইলে গোলমরিচ বাটাও দিতে পারেন। এক্ষেত্রে স্বাদটা আরও একটু ভালো হবে, ঝালটা একটু অন্যরকম হবে, আর গোলমরিচটা উপকারীও বেশি। যাই হোক, এবার দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব হলুদ। দিয়ে দিলাম হলুদ। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় এবং আলু। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষাবেন মশলার সাথে এঁচোড়টা, তত ভালোভাবে কিন্তু মিশে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আরও একটু নেড়েচেড়ে মশলার সাথে চিংড়ি মাছের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। যেহেতু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে, সেই জন্য একটা পরিমাণ বুঝে আন্দাজ মতো জলটা দেবেন। এবার ভালোভাবে ফুটতে দিতে হবে। ঢাকনা বন্ধ করে দিলে ভালো হয়। এই দেখুন ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি। এবার দিয়ে দেব গরম মশলা আর সবশেষে অল্প একটু ঘি অ্যাড করব। রান্না কিন্তু প্রায় শেষের পথে। দেখুন তো কেমন লোভনীয় হয়েছে। আজকের এই কুকিং ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে।